ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا أيها المؤمنون، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال النبي صلى الله عليه وسلم: يا معشر المهاجرين، خمس إذا ابتليتم بهن وأعوذ بأن تدركهن، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঁচটি পাপের কারণে, মানুষের পাঁচটি কৃতকর্মের কারণে নেমে আসা পাঁচটি বিপদ সম্পর্কে। যেই বিপদগুলির ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে করে গিয়েছেন, সেই পাঁচটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত কথা হচ্ছে যে আপনাদেরকে আমি অনেকদিনই বলেছি যে পরিবার প্রথার উপরে ইসলাম ডিপেন্ড করে। এমনকি যেই সমাজ থেকে মানুষের পরিবার প্রথা বিলুপ্ত হয়ে যায়, অথবা পরিবার প্রথার যে কার্যক্রমগুলো এগুলো যখন বন্ধ হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তখন ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। এর একটা উদাহরণ হচ্ছে কওমে লূত। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের উপর আল্লাহ তাআলা বিভিন্ন সময় আল্লাহর যে পৃথিবী পরিচালনার যে কিছু নিয়ম রয়েছে, যেগুলো আমরা ইতিহাস জানলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা যে কোনো একটা স্কেলে, যে কোনো একটা মাপকাঠিতে পৃথিবী পরিচালনা করে। আমরা যদি কোরআন হাদিস যাচাই করি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলা একটা কাজের কারণে, মানুষ একটা কাজ করেছে, ওইটার জন্য এই শাস্তি দিলেন, এই কাজ করলে আল্লাহ তাআলা এমন ফল দেন, এই কাজ করলে আল্লাহ এভাবে সমাধান করেন, এই জিনিসগুলো পাওয়া যায়। তো আল্লাহ তাআলার পৃথিবী পরিচালনার একটা নিয়ম হচ্ছে যে মানুষ যখন সামাজিকতার নামে পাপাচারে লিপ্ত হয়, পাপাচারে বেড়ে ওঠে, তখন ওই সমাজকে আল্লাহ তাআলা ঠিক থাকতে দেন না, ওখানে গজব নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইযা বতালিতুম বিহিন্না, আমি তোমাদের নিকটে পাঁচটি বিপদ আসার ভয় করছি। ওয়া আউযু বিআন তুদরিকুহুন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এই বিপদ থেকে তোমাদের জন্য আশ্রয় চাচ্ছি, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই পাঁচটা বিপদের সম্মুখীন না করেন। কিন্তু আল্লাহ রাসূলের আগের এই ভবিষ্যৎবাণী যে পাঁচটি বিপদ তোমাদের মধ্যে নেমে আসবে পাঁচটি পাপের কারণে। সর্বপ্রথম যেই বিষয়টার কথা আল্লাহ রাসূল বললেন সেটা হচ্ছে
লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে, যখন কোনো জাতির মধ্যে, যখন কোনো গোষ্ঠীর মধ্যে, কোনো অঞ্চলের মধ্যে জেনা, ব্যভিচার এবং অশ্লীলতা প্রচার হয়, যখন কোনো অঞ্চলে অশ্লীলতা বেড়ে যায়, তখন সেখানে আল্লাহ তাআলা মহামারী রোগ দান করেন। হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন আল-আওজাউ, এক ধরনের এমন মহাবিপদ দান করেন, এক ধরনের এমন ভাইরাস এই সমাজের মধ্যে ঢুকিয়ে দেন, এমন গজব, এমন একটা রোগ, এমন একটা মহামারী এই মানুষদের মধ্যে ঢুকিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন মা বাকফি আসলাফিহিমুল্লাযী মাদাউ, যে এমন একটা রোগ এই সমাজের মধ্যে তখন আল্লাহ ঢুকিয়ে দিবেন, যেই রোগের নাম তোমার দাদা কোনোদিন শোনেনি, তোমার দাদার বাপ কোনোদিন শোনেনি, তোমার সেই দাদার বাপ দাদারাও কোনোদিন শোনেনি। তার মানে যেই সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, যেই সমাজের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার বৃদ্ধি হয়, পর্দা নিয়ে অনেকই তো কথা হয়, কিন্তু আমরা কতটুকু পর্দা মেনটেন করি? একটা পরিবার নষ্টের প্রধান কারণ হচ্ছে, এবং সবচেয়ে বেশি যেই ফরজটাকে আমরা মাজলুম বলতে পারি, যেটাকে আমরা ফরজই মনে করি না, সেটা হচ্ছে পর্দা। আপনার ঘরের আপনার ভাইয়ের বউ আর আপনি এক টেবিলে বসে খেতে পারেন না, এটা আপনার জন্য জায়েজ নয়। কেন? আপনি মুসলিমের জন্য। আমি এর আগেও বলেছি যে একটা ব্যক্তি যখন বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে আল্লাহর উপরে ঈমান আনলো। এবার এই ঈমানকে পরিপূর্ণ করে মুসলিম হওয়ার জন্য আত্মসমর্পণ প্রয়োজন, সেটা হচ্ছে আমাল। যখন কোনো ব্যক্তি ঈমানের দাবি নিয়ে আমল করে না, তখন এই ব্যক্তি ঈমানের দাবিতে মিথ্যুক। তার মানে অন্তরে স্বীকৃতি দিলে আমি জান্নাতে যাচ্ছি, এই কথা ভুল। শুধুমাত্র অন্তরে স্বীকৃতির নাম জান্নাত না। ঈমান হচ্ছে 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? অন্তরে স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। এই 3টি জিনিসের একটি যখন কমে যাবে, তখন ওই বিষয়টার উপর আপনার আর ঈমান থাকলো না। তার মানে 3 জিনিসের নাম ঈমান: অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে পরিণত করা। তো আল্লাহ রাসূল বলছেন লান তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু, যখন কোনো সমাজে অশ্লীলতা, জেনা, ব্যভিচার বৃদ্ধি পায়, তখন এই সমাজে আল্লাহ তাআলা মহামারী রোগ ঢুকিয়ে দেন। মাওদাত ফি আসলাফিহিমুল্লাযী মাদাউ, এমন একটা রোগ দিয়ে দেন যা তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন শোনেনি। তার মানে এটা হচ্ছে ভয়াবহ এমন একটা মহামারী যা পূর্বে কোনোদিন ছিল না। আমরা যদি এটা সম্বন্ধে কিছুক্ষণ কথা বলি, সেটাকে আপনি HIV ভাইরাস ধরতে পারেন, অথবা বলতে পারেন এইডস রোগ। এই রোগটা সম্পর্কে জানেন কি? এই রোগটা আমাদের দেশে মূলত ছিল না, বাহির দেশ, বহির্বিশ্ব থেকে আসা একটা রোগ, একটা মহামারী, যার মৃত্যু হার শতকরা 95 থেকে 98%। এটাকে এইডস রোগ বলা হয়, যার ফুল লেভারেট হচ্ছে হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস অথবা ডিফিসিয়েন্সি সিনড্রোম যেটা বলেন। এটা মানুষের শরীরে প্রথমে ঢোকার পরে মানুষের ইমিউনিটি লেভেলকে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়, এবং যখন এই মানুষটার শরীরে আরো বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে, তখন এটা ধরা পড়ে। তার মানে যখন আপনি শেষ হয়ে যাচ্ছেন একবারে, তখন আপনার এই রোগটা ধরা পড়লো, যে এই রোগটা আপনার হয়েছে। এটা হচ্ছে মহামারী, যেটা অশ্লীলতা, জেনা, ব্যভিচারের মাধ্যমে মানুষের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আসমান জমিনে জলে স্থলে যত ধরনের বিপদ আপদ, যত ধরনের ফিতনা ফাসাদের সামগ্রী তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। যেটাই তোমাদের উপরে আপতিত হবে, ওটাই হচ্ছে তোমাদের একটা আমলের ফসল, একটা কাজের ফসল। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু,
যে যদি কোনো ব্যক্তি পছন্দ করে যে ঈমানদারদের মাঝে অশ্লীলতার প্রচার ঘটাতে চায়, যদি কোনো ব্যক্তি এই ঈমানদার সমাজের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটাতে চায়, আল্লাহ বলছেন লাহুম ফিদ দুনিয়া, তার এই দুনিয়াতেও আমি তাকে আযাব দেব এবং পরকালেও আযাব দেব। তার মানে অশ্লীলতা এত ভয়ানক একটা বিষয় যা ছড়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে কিয়ামতে তো লাঞ্ছিত করবেনই, পৃথিবীতেও আপনি মাফ পাবেন না। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে আমি খুতবা তাড়াতাড়ি শেষ করে দেব। আপনারা জানেন কিনা জানি না, আমি গত 3 দিন যাবত হাসপাতালে ভর্তি ছিলাম। গতকালকে রাতে আমি ছুটি পেয়েছি, তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আমার খাতা থেকে নামটা কাটা হয়নি। তো সেক্ষেত্রে দাঁড়াতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো একটা হচ্ছে এটা যে মানুষের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা কি ঢুকিয়ে দিবেন? মহামারী রোগ ঢুকিয়ে দিবেন। আপনারা কি বুঝতে পারতেছেন না? তো কথা বলতে হবে। তো আপনারা কথা না বললে কিভাবে বুঝবো যে বুঝতেছেন? যখন মানুষের মধ্যে, একটা সমাজের মধ্যে অশ্লীলতা ঢুকিয়ে যাবে তখন আল্লাহ তাআলা কি ঢুকিয়ে দিবেন? মহামারী রোগ ঢুকিয়ে দিবেন। এমনকি এই রোগের ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হবে না কিয়ামতের আগে। এই রোগের ওষুধ কেউ বের করতে পারবে না। এমনকি এই যে HIV ভাইরাস, এই ভাইরাসটা ধরা পড়েছে আজকে থেকে কমসে কম 50 বছর আগে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক বের করতে পারেনি। পাপ নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাম ইয়ানকিসুল মিকিয়াল ওয়াল মিজান, যখন কোনো জাতি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওজন পরিমাপে কারচুপি করে, যখন কোনো জাতি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওজন পরিমাপে কারচুপি করে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযা বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওয়ারিস সুলতানি আলাইহি, তখন আল্লাহ এই জাতিকে দুর্ভিক্ষে পতিত করে দেন। যখন কোনো জাতি ওজন পরিমাপে কারচুপি করে তখন এই জাতিকে আল্লাহ দুর্ভিক্ষে নিপতিত করেন। খাদ্যের দাম 100 টাকা, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখে শুনেছিলাম যে 100 টাকা দামের রড এখন 500 টাকা, 30 টাকা দামের কেজি চাল এখন 100 টাকা। এটা কেন হচ্ছে? আমাদের হাতের কামাই এগুলো। আমাদের সমাজ থেকে যেদিন এই বিপদগুলো উঠে যাবে, এই পাপগুলো উঠে যাবে, যেদিন থেকে আমরা সঠিকভাবে পরিমাপ করে মানুষকে মাল সামানা বন্টন করতে পারবো, সেদিন থেকে আল্লাহ তাআলা এই বিপদকে আমাদের উপর থেকে উঠিয়ে নেবেন। তো এই কথা বলে সরকারের দোষ দেওয়ার কোনো মানেই হয় না। সরকারের যে কোনো দোষ নেই এটা বলতেছি না, কিন্তু এর ভাগী আমিও, এর ভাগী আপনিও। কেন? এই পাপ থেকে যে বের হতে পারছি না। যেদিন আমরা আমাদের এই হাতের কামাইগুলো, এই হাতের কাজগুলো, এই পাপগুলো থেকে বের হতে পারবো, সেদিন আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ওয়ালাম ইয়ানকুসুল মিকাল ওয়াল মিজান ইল্লা উখিযা বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওয়ারিস সুলতানি আলাইহিম, যখন কোন জাতি ওজন পরিমাপে কারচুপি করে, আপনি কোরআনে খোঁজেন, অসংখ্য জায়গায় আল্লাহ দেখতে পাবেন আল্লাহ বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা সঠিকভাবে পরিমাপ করে না তাদের জন্য ধ্বংস। বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন আয়াতে পাবেন এই কথাগুলো আল্লাহ তাআলা বারবার বলেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বারবার বলেছেন যে ওজন ঠিক মতো দাও। মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওজন ঠিক মতো করে দাও। তার মানে যে কথাটা প্রথমে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনাকে আমি যতগুলো কথাই বললাম এগুলো হচ্ছে মানুষের ন্যায় পরায়ণতার সাথে কানেক্টেড। মুসলিমদের মধ্যে ন্যায় পরায়ণতা থাকবে, যারা আল্লাহে বিশ্বাস করে তাদের মধ্যে ন্যায় পরায়ণতা থাকবে। এজন্য মক্কার কাফিরদের মধ্যে এই ধরনের পাপ কাজ খুব কম ছিল। ওরা কাফির ছিল, আল্লাহর রাসূলকে বিশ্বাস করতো না, এক আল্লাহে বিশ্বাস করত। কিছু শিরকও ছিল, কিন্তু এদের মধ্যে
মানে ন্যায়পরায়ণতা নিয়ে কোনো সন্দেহ ছিল না। এদের মধ্যে ন্যায়পরায়ণতা ছিল। মুসলিম মানে হচ্ছে ন্যায়পরায়ণ হবে। ন্যায়পরায়ণ হওয়া হচ্ছে মুসলিমের একমাত্র সবচেয়ে বড় গুণ। মুমিন ইমানদার সে ন্যায়পরায়ণ হবে। তো ন্যায়পরায়ণ হলে স্বাভাবিকভাবেই কেউ ওজনে কাউকে কম দিবে না, দিতে যাবে না। তো যখন কোনো জাতি, এগুলো মনে রাখতে হবে, অশ্লীলতা যে সমাজে ছড়িয়ে পড়ে ওই সমাজে মহামারী ঢোকে। আর যেই সমাজে ওজন পরিমাপে কারচুপি করা হয় ওই সমাজে আল্লাহ তাআলা কি ঢুকিয়ে দেন? দুর্ভিক্ষ ঢুকিয়ে দেন। তখন 30 টাকা কেজি দামের চাল 200 টাকা কেজিতে খেতে হবে, কিছু করার নেই। তার মানে আমার যে মৌলিক খাদ্য দ্রব্যাদি প্রয়োজন হবে, এই মৌলিক খাদ্য দ্রব্যাদি আমার কিনতে কষ্ট হচ্ছে, আমি এটা সংগ্রহ করতে পারতেছি না, এটাই তো দুর্ভিক্ষ। সেটা এখন চলছে। দেখেন না যে কোন পাপটা নাই সমাজে। পাপ নম্বর 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন কোন সমাজের মধ্য থেকে যাকাত প্রথা বিলুপ্ত হয়ে যায়, যখন কোন সমাজের মধ্যে থেকে যাকাত প্রথা বিলুপ্ত হয়ে যায়, যাকাত আদায় করা যে সমাজ বন্ধ করে দেয়, ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। এজন্য কিছুদিন আগে যখন বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকার সালাত হলো, সেখানে আমি 2টা কথা বলেছি যে যতদিন না মানুষ এই 2টা পাপ থেকে নিজেকে বের করতে পারবে অতদিন পর্যন্ত জমিনে বৃষ্টি হবে এটা কল্পনাতীত, এটা হবে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউলাল বাহাইমা লাম ইউমতারু, পশু প্রাণী যদি জমিনে না থাকতো, যদি পশু প্রাণী, কুকুর, শৃগাল, গরু, ছাগল, এরা যদি জমিনে না থাকতো, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর বৃষ্টি দিতেন না এই জাতির মধ্যে, যে জাতির মধ্যে যাকাত প্রথা বন্ধ হয়ে যায়। তার মানে যখন মানুষ যাকাত প্রথা বন্ধ করে দেয় তখন মানুষ কুকুর, শৃগালের থেকে খারাপ হয়ে যায়। আপনার সামর্থ্য হচ্ছে, যাকাত হচ্ছে সম্পদের ময়লা, এটা মনে রাখবেন। যাকাত হচ্ছে সম্পদের ময়লা, ওটা যতক্ষণ আপনার সম্পদের মধ্যে থাকছে ততক্ষণ আপনার সম্পদ আপনার জন্য হারাম, অপবিত্র। যখন ওটা আপনার সম্পদ থেকে হালাল আলাদা হয়ে গরিবদের খাতে চলে গেল, আপনার পাওনাদারদের, ওরা হচ্ছে আপনার পাওনাদার। সম্পদ আপনি ইনকাম করেছেন, কিন্তু এই টাকা কে পাবে? এর একটা অংশ ও পাবে, গরিব। তার মানে তারা হচ্ছে আপনার পাওনাদার। এই পাওনাদারকে যখন আপনার টাকা পরিশোধ করবেন তখন আপনার সম্পদ এবার ঠিক আছে, এবার ভালো। তার মানে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন কোন সমাজ থেকে যাকাত প্রথা বন্ধ হয়ে যায়, ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। ওই সমাজের বৃষ্টি হবে না। তখন আল্লাহ তাআলা এই সমাজ থেকে বৃষ্টিকে উৎখাত করেন। আমি যে 2টা কথা বলতে যাচ্ছিলাম সেটার একটা হচ্ছে যে যখন সালাতুল ইস্তিসকা পড়বেন তখন আরো একটা কাজ মনে রাখবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নূহের ভিতরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আল্লাহকে বলছেন, আল্লাহ এত দাওয়াত দিলাম, কেউ তো দাওয়াতে সাড়া দিচ্ছে না। তখন আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ আমি এভাবে এভাবে বলেছি, আমি বলছি ফাকুল তুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি আমার জাতিকে, আল্লাহ নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি আমার জাতিকে বলেছি যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি বেশি। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিবেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, প্রথম বলছেন যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি আল্লাহর কাছে পাপ থেকে মাফ চাও, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। 2, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের অর্থ সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সূরা নূহের ভিতরে, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমাদের কি কি পুরস্কার দেওয়া হবে? আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করা হবে, তোমাদেরকে অর্থ সম্পদ দিয়ে ধনাঢ্য করে দিবেন আল্লাহ তাআলা।
ওয়া বানিন, এবং তোমাদের সন্তান সন্ততি দান করবেন। দেখেন আল্লাহ তাআলা মানুষকে এমন এমন জিনিস দিয়ে বুঝাচ্ছেন যেগুলো মানুষের অত্যন্ত পছন্দনীয় জিনিস। সন্তান কে না পছন্দ করে, অর্থ সম্পদ কে না পছন্দ করে, আর বৃষ্টি বা কে না পছন্দ করে। একটু রৌদ্র বেড়ে গেলে তখন আমরা মাঠে গিয়ে কান্নাকাটি করি, অথচ ইস্তেগফার করার সময় হয় না। একান্তে বসে 2 মিনিট আল্লাহর সঙ্গে বলবো যে আল্লাহ মাফ করে দাও, জীবনে যা করছি করছি, এই কথাটা বলার সময় হয় না। তো শুধুমাত্র কি সালাতুল ইস্তিসকা পড়লে বৃষ্টি হবে এই জমিনে, বলেন তো? তার মানে সালাতুল ইস্তিসকা, ইস্তিগফার এবং যাকাত প্রথা এগুলো নিয়ে কাজ করতে হবে। তখন আল্লাহ তাআলা নিয়মিত জমিনে সাইয়্যিবান নাফিআ, উপকারী বৃষ্টি দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা 3 নম্বরটা পেলাম যে যখন কোনো জাতির মধ্য থেকে যাকাত প্রথা বিলুপ্ত হয়ে যায়, বিলীন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এই জাতির মধ্যে থেকে বৃষ্টিকে উঠিয়ে নেন, আসমানকে নিষেধ করেন যে আসমান তুই বৃষ্টি বর্ষণ বন্ধ করে দে। তখন এই আসমান আর এই জমিনে বৃষ্টি দেয় না ওই জাতির মধ্যে। এমনকি আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউলাল বাহাইমা লাম ইউমতারু, যদি জমিনে কুকুর শৃগাল গরু ছাগল এরা বিচরণ না করত, এরা তো অবুঝ, এরা যদি বিচরণ না করত তাহলে আমি আল্লাহ এই জমিনে আর জিন্দেগিতে বৃষ্টি দিতাম না। কত বড় ধমক। বিপদ নাম্বার 4, আল্লাহ রাসূল বলছেন ওয়ালান ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, যখন কোন, এটা জরুরি পয়েন্ট, যখন কোন জাতি আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে দেয় এবং রাসূলের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে দেয়, তখন আল্লাহ তাআলা কি করেন? ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুউহুম মিন গায়রিহিম, তখন বিজাতীয়দেরকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করে যখন মানুষ, রাসূলের ওয়াদাকে যখন মানুষ ভঙ্গ করে, তখন অন্য জাতিকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, এবং তারা আমাদের সম্পদ, আমাদের হক সব আত্মসাৎ করে নিয়ে যাবে। তার মানে আমরা সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলার ওয়াদাটা কি আর রাসূলের ওয়াদাটা কি। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা এবং একমাত্র আল্লাহর উলুহিয়াতের সাক্ষ্য দেয়া। উলুহিয়াত বুঝেন? উলুহিয়াত হচ্ছে সমগ্র ইবাদত কে পাবে বলেন তো? এটাকে বলা হয় উলুহিয়াত। আপনি বলছেন লা ইলাহা, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে মা'বুদ, ইবাদত পাওয়ার মতো যোগ্য আর কোনো সত্তা নেই। তার মানে আপনি যত আনুগত্য করছেন, যত যাই করছেন, এগুলো সব কার জন্য করতেছেন? আল্লাহর জন্য। তাহলে এটা হচ্ছে আল্লাহর সাথে আপনার ওয়াদা, অঙ্গীকার। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ বলছেন রূহের জগতে, যখন আপনাদেরকে সৃষ্টি করা হয় নাই, আপনাদের রূহগুলোকে পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে যখন বের করা হলো, তখন আমাদের সামনে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমগ্র ইবাদত পাওয়ার যোগ্যতা কি আমি আল্লাহ রাখি না? সমগ্র বিশ্বকে কি আমি আল্লাহ সৃষ্টি করে দেই নাই? তখন আমি বলেছিলাম যে ক্বালু, অবশ্যই আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের রব একমাত্র আপনি। আল্লাহ বলছিলেন ক্বালু শাহিদনা, এই কথার উপরে আমি তোমাদের সাক্ষ্য রেখে দিলাম। অথচ আমরা আজকে ভুলে গেছি। মনে আছে ভাই? কারোরই মনে নেই। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। তার মানে এটা হচ্ছে আল্লাহর সাথে আপনার কৃত ওয়াদা। এই ওয়াদাকে মানুষ যখন বিচ্ছিন্ন করে, ভঙ্গ করে, যখন সওয়াব সিয়াম আদায় করে না, তখন এই ওয়াদাকে আর রক্ষা করা হয় না। আল্লাহর ওয়াদাকে রক্ষা করার মানে হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা, সালাত আদায় না করা শিরক। আল্লাহ রাসূল বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান তারাকা
মান তারাকাস সালাত, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল, ফাকাদ আশরাক, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। তার মানে আল্লাহর সাথে আর নামাজ না পড়াই হচ্ছে শিরক। আরেকটা দলিল নেবেন, কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল যে আপনি কি ওদেরকে নিয়ে অনেক টেনশনে আছেন? আমার আয়াতটা মাথায় আসতেছে না। আল্লাহ বলতেছে যে যারা নিজের ইলাহ, নিজের অন্তরকে যারা রব বানিয়ে নিয়েছে, অন্তর যা বলে সে তাই করে, তাহলে সে রব। আপনি কার কথা শুনবেন? আপনার রবের কথা। তো আপনার অন্তর যা বলতেছে আপনি সেটাই করতেছেন। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন যে তাদেরকে কি আপনি দেখেননি যারা নিজেদের অন্তরকে নিজের রব বানিয়ে নিয়েছে? তার মানে আপনার অন্তর যেটা বলে সেটাই আপনি করতে পারেন না, আপনি একজন মুসলিম এজন্য। তো এটা হচ্ছে আল্লাহর সাথে কৃত ওয়াদা। আল্লাহর রাসূলের সাথে ওয়াদা কি? আমি ছোট্ট এক কথায় একটা হাদিস দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই পৃথিবীতে আমার উম্মত হিসেবে জন্মগ্রহণ করলো এবং আমার দ্বীনের উপরে জন্মগ্রহণ করার পরে যতজন ব্যক্তি এই পৃথিবীতে আবির্ভূত হলো প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক আমার যত উম্মত আছে প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। আল্লাহর রাসূল একটু পার্থক্য করে দিয়ে বললেন, তবে তারা যাবে না যারা অস্বীকার করে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যারা অস্বীকার করে, সেটা হতে পারে জান্নাতকে অস্বীকার করে, জান্নাতে যেতে অস্বীকার করে, আর না হয় আমি নবীকে অস্বীকার করে, এরা যাবে না। তখন আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, এটাও কি কোনোদিন সম্ভব? আল্লাহর উপরে ঈমান আনার পরে, আপনার উপরে বিশ্বাস করার পরে আপনাকে আপনাকে অস্বীকার করবে অথবা জান্নাতে যেতে অস্বীকার করবে? আপনি কি চাইবেন ভাই যে জান্নাতে যাব না? আপনি কি চাইবেন যে আমি আল্লাহর রাসূলকে অস্বীকার করবো? এটাকে স্বীকার করবেন কোনোদিন? তো আল্লাহর রাসূলের সাহাবারা এত বিচক্ষণ ছিলেন, তারা তৎক্ষণাৎ প্রশ্ন করে বসলেন, আল্লাহ রাসূল, এটা কি কোনোদিন সম্ভব? কোন ব্যক্তি আপনাকে অস্বীকার করতে পারে? তাহলে সে কি আপনার উম্মত হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলের অনুসরণ করলো, যে ব্যক্তি আমি রাসূলের অনুসরণ করলো, অনুসরণ মানে বুঝেন, তাবিঈ। তাবিঈ মানে কি? আল্লাহর রাসূল, এই তাবিঈর ব্যাখ্যা দেখতে যাবেন, ইবনু কাসির খোলেন, তাফসীর ইবনু কাসির, তিনি বলছেন যে তাবিঈ হচ্ছে এমন একটা শব্দ যে আল্লাহর রাসূল এখানে পা দিলেন, এখানে পা দিলেন, হাঁটতেছে কিভাবে আপনি পিছনে বসে লক্ষ্য করতেছেন, আর আল্লাহ রাসূল যেখানে যেখানে পা ফেলতেছেন আপনিও সেখানে সেখানে পা মিলিয়ে এরপর হাঁটছেন, এটাকে বলা হয় তাবিঈ। তার মানে কারোর পদচিহ্নকে অনুসরণ করে অনুরূপ পদচিহ্ন দিয়ে দিয়ে চলার নাম হচ্ছে তাবিঈ। তো আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি আমার তাবিঈ করলো, অনুসরণ করলো, মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, সে ব্যক্তি শুধুমাত্র জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার আনুগত্যকে অস্বীকৃতি জানালো, আমাকে যে ব্যক্তি অনুসরণ করলো না, সে ব্যক্তি আমাকে অস্বীকার করলো বা জান্নাতে যেতে অস্বীকার করলো। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ওয়াদা। সেটা হচ্ছে আপনি বিদআত থেকে বেঁচে থাকবেন জরুরিভাবে, আপনি বিদআত থেকে বেঁচে থাকবেন জরুরিভাবে, আর আল্লাহর রাসূলের সুন্নতকে পুঙ্খানুপুঙ্খভাবে অপরিবর্তনীয়, অপরিবর্ধনীয় রেখে এরপরে পালন করবেন। এটা হচ্ছে আপনার উপরে ওয়াজিব, যদি আপনি মুসলিম নিজেকে দাবি করেন তখন। আর আল্লাহর সাথে ওয়াদা হচ্ছে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবেন না, আল্লাহর একমাত্র ইবাদত করবেন। তো আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ানকুদ আহাদুল্লাহি মিন বা'মান আহাদুল্লাহি ওয়া আহাদ রাসূলি, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যকার এই ওয়াদাকে আমরা ভঙ্গ করে ফেলেছি, আমরা কি ওয়াদাকে ঠিক রাখতে পেরেছি ভাই? তার মানে এইটাকে যখন আমরা
ছিন্ন করে ফেলেছি, এই ওয়াদাটাকে যখন রক্ষা করতে পারিনি, তখন আল্লাহ তাআলা আমাদের এমন একটা বিপদ দিলেন। এখন ফিলিস্তিনে সারা বিশ্বে মুসলিম সংখ্যা কতজন? সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা আছে 150 কোটি। ইহুদিদের সংখ্যা কত? মাত্র 1.5 কোটি। তার মানে মুসলিমদের থেকে কয়শো গুণ কম? 100 গুণ কম। ভুল বললাম? অথচ মার খাচ্ছে কারা? মার দিচ্ছে কারা? 1.5 কোটি ইহুদি। তা আপনি আপনার সমাজে বিভিন্ন জায়গায় তো মাহফিল প্রোগ্রাম করতেছেন, দাওয়া সেন্টার কার্যক্রম চালাচ্ছেন। আচ্ছা ভাই, এই বাংলাদেশের মাটিতে ইহুদিদের কয়টা দাওয়া কার্যক্রম হয়? কয়টা মাহফিল হয়? হয় কি? বিশ্বের কোথাও কি আপনি শুনেছেন যে ইহুদিদের বিশাল একটা সেমিনার হবে আজকে? খুব কম, তুলনামূলক হলেও হবে বা কিভাবে? তাদের তো লোকই নেই, জনবলই নেই। অথচ এই টোটাল বিশ্বটাকে এই ইহুদি সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আজকে পরিচালনা করছে, আমাদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে মোবাইল নামক একটা যন্ত্রের মাধ্যমে। আপনাকে ছোট্ট একটা পয়েন্ট দেখাই, যেটা নিয়ে আপনি কোনোদিন ভেবেছেন বলে আমি মনে করি না। এখন আপনি পোল্ট্রি মুরগি খান না? আচ্ছা, পোল্ট্রি মুরগি আসার পরে আমাদের দেশি মুরগির বাজারজাত কমেছে না বেড়েছে বলেন তো? হ্যাঁ, কমে গেছে না? আমাদের দেশীয় মুরগির মোরগের, এই যে আমরা যেটাকে আমাদের বরিশালের ভাষায় রাওয়া বলি বা মোরগ বলি, এইগুলা কি এখন সচরাচর দেখেন? আচ্ছা, আজকে থেকে 50 বছর আগে যারা আমাদের মুরব্বী আছেন, তাদের প্রত্যেক বাড়িতে কি মোরগ ছিল না? আগে ফজরের সময় ডাক শুনতেন না? তো দেখেন ইহুদিদের কি সুচালু একটা, কত ছোট একটা পরিকল্পনা নিয়ে কাজ করে, অথচ তারা কত বড় পরিকল্পনা সাজিয়ে ফেলেছে এই ছোটটার মাধ্যমে। এটা আপনাকে কোনোদিন ভাবতে দেয়নি। ওরা আপনাকে দেখাচ্ছে যে তোমাদেরকে আমি মুরগি খাওয়াইতেছি অল্প টাকায়। দেশি মুরগির দাম বেশি না? তো অল্প টাকায় আপনাকে মোরগ খাওয়াইতেছে না মুরগি? তো ওরা আপনাকে বোঝাচ্ছে যে আমি তোমাদের জন্য এমন একটা মুরগি আবিষ্কার করে দিলাম যেটা তোমরা খেতে থাকো, আমিষের অভাব পূরণ হচ্ছে, তোমরা খেতে পারতেছো বেশি বেশি। কিন্তু আপনি কি কোনোদিন এটা ভেবেছেন যে যেই মোরগ আগে আপনার বাড়িতে ছিল, ওই মোরগের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, মোরগ সকালবেলা আজান দেয়, ফেরেশতাদেরকে দেখে, যখন মোরগ ডাকে তখন তোমরা সুবহানাল্লাহ বলো, তখন আল্লাহর কাছে দোয়া করো, কারণ তখন দোয়া কবুল হয়। শুনছেন না এগুলা? এগুলো সবই হাদিস। তাহলে তারা এমন একটা সরু ছোট একটা চিন্তা আপনার মাথায় ঢুকিয়ে দিল, কত বড় একটা ফায়দা লুটতেছে দেখেন। এই মুরগি আপনাদেরকে আমাদেরকে খাওয়ায়। আমি বলতেছি না যে আবার পোল্ট্রি মুরগি খাওয়া হারাম, ইন্নালিল্লাহ, এ ধরনের ফতোয়া দিতে চাইতেছি না, অথবা দেবও না কোনোদিন, আমি নিজেই তো খাই। তো পোল্ট্রি মুরগি খাওয়া হারাম না, কিন্তু এদের পরিকল্পনা দেখেন। এরা কোথাও সেমিনার করবে না, সিম্পোজিয়াম সেমিনার এগুলো করবে না, কোথাও ওয়াজ মাহফিলের আয়োজন করবে না, কিন্তু এরা যেভাবে আপনাকে আমাকে চালাচ্ছে, এরা আপনার মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেটকে বোঝে। আজকে আমাদের 11 বছরের একটা বাচ্চার হাতে মোবাইল ফোন থাকে, অথচ ইহুদিদের 18, 19, 20 বছরের আগে কোনো বাচ্চাদেরকে, ইহুদির কোনো বাচ্চাদেরকে মোবাইল ফোন দেয়া হয় না। তার মানে আপনাকে নষ্ট করার জন্য আপনার ওই যে আরেকটা, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, অথবা এই ধরনের কথা আপনাদেরকে যারা শোনাচ্ছে তাদের ফ্যামিলিতে 7, 8টা, 10টা, 12টা, 15টা বাচ্চা। যারা আপনাদেরকে এগুলো খাওয়াচ্ছে তাদের বাড়িতে 10টা, 15টা বাচ্চা, অথচ আপনার নাকি 2টা হলেই বেশি। তো এই যে চিন্তা ভাবনাগুলো এরকম ছোট ছোট বিষয় দিয়ে আপনাদেরকে ঘায়েল করে ফেলছে। এজন্য 1.5 কোটি ইহুদিদের মাধ্যমে 150 কোটি মুসলিম নির্যাতিত হচ্ছে। কথা কি বোঝাতে পারলাম আমি সংক্ষেপে? তো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার ওয়াদাকে যখন মানুষ ভঙ্গ করে ফেলে, যখন আল্লাহর রাসূলের এই সুন্নাত পালন থেকে বিমুখ হয়ে যায়। সুন্নাত দেখেন, মোরগের ডাকের সময় আপনি সুবহানাল্লাহ বলবেন, সাদা মোরগকে লালন পালন করবেন, যদি হাদিসটা যায়ীফ, কিন্তু মুহাদ্দিসদের মত হচ্ছে সাদা মুরগি আল্লাহর রাসূল পছন্দ করতেন, সাদা মোরগ। তো মোরগ আপনি লালন পালন করবেন সুন্নাত, মোরগ ডাক দিলে আপনি দোয়া করবেন সুন্নাত। তাহলে এই সুন্নাতগুলো কি পালন হচ্ছে? আপনি মনে করতেছেন আরে মোরগের ডাকের সময় সুন্নাত পালন করবো, তো সুন্নাত নামাজই তো ঠিক মতো করি না।
তো সুন্নাত, এই ছোট ছোট সুন্নাত এগুলো থাকলেও কি না থাকলেও কি, বলে না অনেকে যে আরে ছোট একটা সুন্নাতকে নিয়ে এটা নিয়ে তর্ক করো না, তো এটা বাদ দাও, এটা না করলে কি পাপ হবে? পাপ হবে না, কিন্তু এই যে ইহুদিদের প্রপাগান্ডা বাস্তবায়ন হচ্ছে, এই সুন্নাতকে বাদ দিয়ে দিছে এই এক জায়গা থেকে। 2-3টা পয়েন্ট আপনাকে দেখালাম। এভাবে বাদ দিতে 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 আল্লাহর রাসূলের ওয়াদাকে আজকে আমরা ভঙ্গ করে ফেলছি। আল্লাহর রাসূলের সুন্নাতই নেই। যে কয়টা সুন্নাত নিয়ে আমরা আলোচনা করি এগুলো একদম সীমিত। আপনি মনে করবেন না যে এটা মনে হয় সব সমগ্র সুন্নাত, এটা মনে করার কোনো কারণ নেই। তো এভাবেই ইহুদি চক্র আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যখন আমরা ওয়াদাকে বিচ্ছিন্ন করে নিয়েছি, তখন আল্লাহ তাআলা এই বিজাতীয়দেরকে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। 150 কোটি মুসলিমের উপরে মাত্র 1.5 কোটি ইহুদি, আর তারা আমাদের সমগ্র অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমরা কিছু বলতে পারতেছি না। ফিলিস্তিনে মার খাচ্ছে, অন্য জায়গায় মার খাচ্ছে, বিভিন্ন দেশে, কিছু করার নেই। আপনি কি করবেন? সর্বশেষ যে পাপ সেটা হচ্ছে যখন কোন শাসক গোষ্ঠী যখন কোন দেশের শাসক গোষ্ঠী কোরআন দিয়ে পরিচালনা করে না রাষ্ট্র, যখন কোন শাসক গোষ্ঠী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, তখন আল্লাহ তাআলা ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম, তখন আল্লাহ এই জাতির মুসলিমদের ভিতরে যুদ্ধ পাকিয়ে দেন। ছোট্ট একটা কথা হচ্ছে, আচ্ছা আওয়ামী লীগ যারা করতো এর আগে, আমরা কি এদেরকে অমুসলিম বলি? একভাবে বলে দিই যে আওয়ামী লীগ সব মুসলিম, এটা কি বলা জায়েজ হবে আমাদের জন্য? হবে না। তাহলে তারা কি মুসলিম ছিল না? কিন্তু তাদের অপকর্মের কারণে তারাও মুসলিম, আপনিও মুসলিম। আপনি ভালো মুসলিম, ওরা হচ্ছে অত্যাচারিত জালিম মুসলিম। তাহলে এই যে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল, এখন লাগছে কিনা আমাদের সাথে তাদের একটা দ্বন্দ্ব লাগছে কিনা, অথচ আমরা দুপক্ষই মুসলিম। আল্লাহ তাআলা বলছেন যে ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, আমাদের সরকার যদি চাইতো এই দেশটাকে কোরআন দিয়ে শাসন করতে পারতো না ভাই, কিন্তু করে নাই। না করার কারণে আল্লাহ তাআলার এই গজবটা, এই আযাবটা আমাদের মধ্যে নেমে এসেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম মারা গেল, এরপরে আমরা বাক স্বাধীনতা পেলাম, দিন পালন করার একটা সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ। এই ছিল 5টা বিষয়। আমি আরেকবার রিপিট করি, যখন কোন জাতি, দেখবো আপনাদের কার কার স্মরণে আছে, আপনারা একটু জোরে সোরে বলার চেষ্টা করবেন। যখন কোন জাতি অশ্লীলতার প্রচার ঘটায়, অথবা কোন জাতির মধ্য থেকে যখন অশ্লীলতা বেরিয়ে আসে, অশ্লীলতার প্রচার প্রসার বেশি হয় কোন জাতির মধ্যে, তখন আল্লাহ তাআলা কি শাস্তি প্রদান করেন? মহামারী রোগ ঢুকিয়ে দেন ওই জাতির মধ্যে। এমনকি এমন রোগ ঢুকিয়ে দেন যেটা আমার পূর্বপুরুষ জানতো না, তার মানে এটা একটা নতুন রোগ। 2 নাম্বার, যখন কোন জাতি ওজন পরিমাপে কম দেয়, ওজন বিক্রি বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যখন ওজন পরিমাপে কম দেয়, তখন আল্লাহ তাআলা আমাদের উপর কি বিপদ নাজিল করেন? দুর্ভিক্ষ লাগিয়ে দেন। তখন খাদ্যের সংকট দেখা দেয়। ফেসবুক টুইটারে ঢুকলে দেখবেন যে বিভিন্ন মানুষ গলায় দড়ি দিতেছে। এই কিছুকাল আগের সংবাদ, বিভিন্ন জায়গায় সন্তানকে খাওয়াইতে পারতেছে না, গলায় দড়ি দিয়ে মরে গেছে। যখন কোন জাতি যাকাত প্রথা বন্ধ করে দেয়, তখন আল্লাহ তাআলা কি করে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাউলাল বাহাইমা লাম ইয়ামতারু, যদি জমিনে পশু প্রাণী বিচরণ না করতো তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন না। তার মানে এই লোকগুলো এখন পশু প্রাণীর থেকেও খারাপ, যারা যাকাত দিচ্ছে না। সাধ্য থাকার পরেও যারা দিচ্ছে না, তারা পশু হওয়ারও যোগ্য না, তার চেয়েও খারাপ। এজন্যই তো আল্লাহ তাআলা বললেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওদের চোখ, ওদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, ওরা দেখে না। ওদেরকে আমি কান দিয়েছি, ওরা শোনে না। ওদেরকে আমি অন্তর দিয়েছি বোঝার জন্য, কিন্তু ওরা বুঝতেছে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে এরা হচ্ছে পশু প্রাণী, তার চেয়েও খারাপ। 4টা হলো না?
চারটা না তিনটা? তিনটা হলো। 4 নম্বরটা হচ্ছে যে যখন কোনো জাতি, 4 নম্বরটা হচ্ছে যে যখন কোনো জাতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদাকে ভঙ্গ করে দেয়, আল্লাহর সাথে শিরকে জড়িয়ে পড়ে এবং রাসূলকে অনুসরণ না করে যখন বিদআতে জড়িয়ে পড়ে, তখন এই জাতির উপরে আল্লাহ তাআলা কি দেয়, কি বিপদ দেয়? বিজাতীয়দেরকে আমাদের উপরে চাপিয়ে দেয়। বিজাতীয় মানে বলছেন অন্য ধর্মীদের, ধর্মাবলম্বীদের। এখানে আপনাকে ছোট্ট একটা কথা শুনে এটা মনে রাখার জন্য আর কি। আল্লাহর রাসূল বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাআল আকালু ইলা ফাসআতিহা, যে তোমাদের উপরে সমগ্র জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এবং তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। যেভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাদ্যের প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল আনাহনু কালিলুন ইয়াউমাইদিন, আল্লাহ রাসূল আমরা কি তখন সংখ্যায় কম হব? আল্লাহ রাসূল আমরা কি সংখ্যায় কম থাকবো? তখন আল্লাহ রাসূল বলছেন যে বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না, তোমরা সংখ্যায় থাকবে অনেক বেশি, অনেক বেশি। হচ্ছে না আজকে 1.5 কোটির জায়গায় 150 কোটি, সংখ্যায় থাকবে অনেক বেশি। আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের মধ্যে আত্মসম্মান, আত্মমর্যাদাবোধ থাকবে না। এটা হচ্ছে সমস্যা। আত্মমর্যাদা মানে হচ্ছে এটা যে ওইখানে ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, আমি ওইখানে দাঁড়িয়ে ওর খেলা দেখবো, এটা আত্মসম্মানের হানি। আমি কি কথা বোঝাতে পারছি? আপনি একজন মুসলিম ব্যক্তি টিভির সামনে বসে এরকম ফ্যাল করে তাকাইয়ে দেখতেছেন সুন্দর মেয়েরা নাচতেছে, তো এটা আত্মসম্মানের হানি হচ্ছে না? আপনি আপনার সময় অপচয় করতেছেন এমন জায়গায়, মেসি নেইমারকে নিয়ে মারামারি করতেছেন, অথচ ওরা আপনার নবীকে পছন্দ করে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে সূরা বাকারার মধ্যে বলছেন যে কোনদিন ইহুদি খ্রিস্টানরা কোনদিন তোমাকে পছন্দ করবে না। আল্লাহ রাসূলকে বলছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তাদের দিনে তুমি যাচ্ছ ততক্ষণ পর্যন্ত। তো মেসি নেইমাররা কারা? ইহুদি খ্রিস্টান। এরা কোনোদিন আপনার নবীকে পছন্দ করবে না। যেই নবীর চরিত্র আপনি গঠন করতে চাচ্ছেন, নবীকেই পছন্দ করবে না যতদিন না নবী ওদের ধর্মে যাবে। নবী যদি কোনোদিন ইহুদি খ্রিস্টান হয়ে যায়, সেদিন বলবে যে নবী ভালো। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আত্মসম্মান। এমন জায়গায় আপনি আপনার শ্রমকে, সময়কে নষ্ট করবেন না, যথাসম্ভব চেষ্টা করবেন সময়কে কাজে লাগানো। এটা অনেক বড় একটা ব্যাপার, যদিও আমরা সবাই এই ক্ষেত্রে একটু বেখেয়ালি, কিন্তু যথেষ্ট চেষ্টা করব আমরা এই বিপদ থেকে, এই আত্মসম্মানহীন কাজকর্ম থেকে যেন নিজেকে দূরে রাখতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে নেবেন। সকলে বলে আমিন। আর 5 নম্বরটা হচ্ছে যখন কোন দেশের শাসক গোষ্ঠী ঠিকমতো কোরআন দিয়ে এই সমাজকে পরিচালনা করে না, তখন আল্লাহ কি করে? মুসলিমদের মধ্যে বাসাহুম বাইনাহুম, তখন নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দেয় আল্লাহ। এবার যে নিজেরা যুদ্ধ করে মরো। তার মানে সর্বোপরি কথা হচ্ছে যে 5টা বিপদের কথা আমি বললাম, আরো অনেক কথা ছিল কিন্তু আজকে বলতে পারছি না, দুঃখিত। এই যে 5টি বিপদের কথা আমি বললাম, এটার একমাত্র কারণ হচ্ছে আমরা দিন থেকে গাফেল, ইসলামী বুঝ ব্যবস্থা থেকে গাফেল। জমি বিক্রয় করতে পারতেছি, জমি ক্রয় করতে পারতেছি। আচ্ছা, ওই হিসাব কি আপনি কোনোদিন কোর্স করছেন? 10 শতক জমি কিনতে কি কি লাগে? কোনোদিন কোর্স করে শিখছেন? ওটা তো আপনার বাপদাদার কাছ থেকে শিখছেন। তাহলে দিনটা শিখতে আপনার কি জন্য হুজুরের দরকার হচ্ছে? ওইটা আপনি বাপদাদাদের থেকে শিখতে পারতেছেন, বিভিন্ন মহরীকে ধরে শিখতে পারতেছেন। আপনার মসজিদের ইমাম সাহেবকে ধরে কি আপনি একটু দিন শিখতে পারলেন না? এই প্রশ্নটা কি আল্লাহ তাআলা আপনাকে করবেন না? তা আমরা এদিক থেকে গাফেল। আমরা যেদিন দিনে ফিরে যেতে পারবো, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রকে যেদিন আমরা ধারণ করতে পারবো, সেদিন আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে মুক্তি দিবেন। এবং এই 5টা বিপদের সম্মুখীন আল্লাহ রাসূল 1450 বছর
আগে বলে গেছেন যে তোমরা এই 5টা বিপদের সম্মুখীন হবে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে 5টা আমাদের মধ্যে প্রতিফলন হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের একমাত্র কাজ হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা এবং গুরুত্বারোপ করা। সুন্নাহ কোনোদিন ছোট না ভাই। যেই সুন্নাতকে আপনি ছোট বলছেন ওইটা সুন্নাত না, ওই সুন্নাতটা হচ্ছে আপনার বিপদ থেকে বাঁচার ঢাল। আপনার উপরে যেন মানুষ ক্ষতি করতে না পারে, জিন ক্ষতি করতে না পারে, আপনার দিনকে যেন আপনি হেফাজত করতে পারেন, এজন্য একটা জালের মতো, একটা শৃঙ্খলের মতো আল্লাহ রাসূল আপনাকে দিয়ে গেছে সুন্নাহ। যে সুন্নাহ থেকে আপনি বাতিলপন্থীদেরকে রদ করে দিতে পারবেন, সেটা হচ্ছে সুন্নাহ। সুতরাং এই সুন্নাহকে কোনোদিন এই কথাটা যেন আপনার মুখে না আসে যেটা তো একটা ছোট্ট সুন্নাহ, এটা পালন না করলেই বা কি। আপনি আপনার যে কোনো একটা সমস্যার কারণে পালন করতে পারতেছেন না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি এভাবে কোনোদিন বলবেন যে এটা ছোট। সুন্নাহ কোনোদিন ছোট না। আপনাকে দেখালাম যে মোরগ পালন করা, ইহুদিরা চায় না যে আপনারা মোরগ পালন করেন, কারণ যখন আপনাদের মধ্যে সুন্নাহ চলে আসবে, সুন্নাতের একটা মহব্বত বৃদ্ধি পাবে, যখন আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করে নিবে, তখন ওরা আর আপনার সাথে বলে পারতেছে না। তো যাই হোক, আল্লাহ আমাদের এই সকল বিপদ থেকে মুক্তি দান করুক, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন যে লা তাফশুনাল বিদআ, যে মানুষের মধ্যে বিদআত এমন ভাবে ঢুকে যাবে, মানুষের মধ্যে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষের মধ্যে বিদআত এমন ভাবে ঢুকে যাবে যে হাত্তা ইযা তুরিকা মিনহা শাই, যখন মানুষ একটা বিদআত থেকে নিজেকে বের করে আনবে, তখন মানুষ বলবে যে হায় হায় তুরিকাতে সুন্নাহ, সুন্নাতকে ছেড়ে দিল যে। তার মানে বিদআত এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যে মানুষ মনে করবে ওটাই সুন্নাত, মানুষ মনে করবে ওটাই সুন্নাত। আজকের বিভিন্ন আমল এমন এমন, নামাজের পরে মোনাজাত করা নাকি সুন্নাত বলতেছে, তো এটা তো সুন্নাত হতে পারে না কোনোদিনও, যেহেতু আল্লাহ রাসূল করেননি। তার মানে যখনই আমরা বলি যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করতে পারবেন না, তখনই একদল বলবেন যে হ্যাঁ একটা সুন্নাত ছিল, ওটাকেও শেষ। একটু মোনাজাত করব, দোয়া করব, সেটাও নাকি বিদআত। মোনাজাত করা কি আদৌ বিদআত? পদ্ধতিটা হচ্ছে সমস্যা। আপনি যে পদ্ধতিটাকে ফলো করছেন, এই পদ্ধতিটা ঠিক হচ্ছে না, আল্লাহ রাসূলের পদ্ধতির সাথে মিলছে না, এজন্য সমস্যা। মোনাজাত করা, দোয়া করা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই তো ইবাদত। আপনি তো দোয়া করবেন, কিন্তু সেটা কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্য করে জান্নাত অবধি যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করে দিন, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ এখনো বরকত দেয়নি, তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা আরো বরকত বৃদ্ধি করে দিন এবং ব্যবসা বাণিজ্যকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দিক, সকলে বলি আমিন। আমাদের মসজিদ কেন্দ্রিক দাওয়াতি কাজের উদ্দেশ্যে আমরা একটা ফাউন্ডেশন করেছি। আমরা চাই আপনারা সবাই থাকেন, আমরা চাই আমাদের এই ফাউন্ডেশনের সাথে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে দাওয়াতি কাজ করে যাই। কারণ যে দিন এই দাওয়াতি কাজ, এই দাওয়াত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি পূর্বেই, যেই লোক দাওয়াতি কাজ করে না, ওই লোক, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বিপদ ঢুকিয়ে দেন। যেই সমাজে একটা লোক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বলতেছে যাও ওই শহরটাকে ধ্বংস করে দাও, তখন জিব্রাইল বলছে আল্লাহ ওখানে তো তোমার একজন বান্দা আছে যে তোমার কোনো নাফরমানি করে না, তখন আল্লাহ বলছেন ওকে সহ দাও, ওকে সহ ধ্বংস করে দাও। আলাইহি ওয়া আলাইহিম, ওকে সহ ওই শহরকে ধ্বংস করে দাও। কেন? কারণ বিন্দু পরিমাণ এই চিন্তাও করে না
যে আমি তো একা একা ইবাদত করতেছে ঠিকই, কিন্তু মানুষ যে খারাপ কাজ করতেছে এটা তো বন্ধ করতে হবে, এই চিন্তাটা ওর মধ্যে নেই। এজন্য আল্লাহ তাআলা ওকে সহ ধ্বংস করে দিলেন। সুতরাং দাওয়াতি কাজের অন্য কোনো পদ্ধতিই নেই দাওয়াত ছাড়া। দাওয়াতের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত থাকবেন, এটা আপনার উপর ফরজ, বাধ্যতামূলক। আপনি মানুষকে দাওয়াত দিবেন, খারাপ কাজ থেকে বিরত রাখবেন এবং সৎ কাজের আদেশ দিবেন, এটা আপনার কাজ। সুতরাং এই কাজ করার উদ্দেশ্যে আমরা ফাউন্ডেশনটা করেছি। আপনারা আপনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকে আমাদের এই ফাউন্ডেশনের সদস্যতা গ্রহণ করবেন এবং আমাদের সাথে আমাদের যে সিলেবাস ভিত্তিক আমাদের যতটুকু শেখা একটা মুসলিমের জন্য প্রয়োজন, জরুরি, এটাকে আমরা কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি, কিভাবে আমাদের নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট আসে এবং আমরা কিভাবে মানুষকে দাওয়াত দেব, এই পদ্ধতিগুলো আমরা নিজেরা আলোচনা করে বিভিন্ন সিস্টেমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।